আগের ভিডিওতে তোমাদের আমরা বলেছিলাম যে কিভাবে ত্বরণের সূত্র লিখতে হয়। ত্বরণ মানে কি? এ মানে অ্যাসিলেশন সমান সমান আমাদের বেগের পরিবর্তনের হারকেই তো ত্বরণ বলি, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলি। তাহলে বেগ পরিবর্তন হলো কয়টুখানি আর কতটা সময় হলো, এটা হচ্ছে ত্বরণের ই। এবার দেখো বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন কত? ভি মাইনাস ইউ। এটার একক কি? মিটার পার সেকেন্ড, তাই তো? এবার দেখো ভি মাইনাস ইউ বাই টি, এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আবার টি এর একক কি, মানে সময়ের একক কি? সেকেন্ড। এবার আমরা যদি এম বাই এস এটাকে ভাগ আছে যদি গুণ করতে চাই তাহলে উল্টে দিতে হবে, এসে নিচে কিছু না, মানে এক আছে তাহলে এক বাই এস হয়ে যায়। অতএব আসছে এম বাই এস স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি হলো? ত্বরণের একক। এবার আমরা বলের একক জানবো। বলের একক আমরা কি শিখেছি? বলের একক হলো এফ সমান সমান ভর গুণ ত্বরণকে আমরা বল বলি, ভর গুণ ত্বরণকে আমরা বল বলি। দেখো ভরের একক কি? ভরের একক হচ্ছে এসআই একক কেজি। ত্বরণের এসআই একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভরকে আমরা এভাবে লিখতে পারি, ভরের একক কেজি গুণ মিটার পার সেকেন্ড স্কোয়ার। একেই আমরা বলি নিউটন। একে আমরা কি বলি? নিউটন। তাহলে বলের এসআই একক কি হবে? বলের এসআই একক, বলের এসআই একক নিউটন। এবার দেখো বলের সিজিএস একক কি? আশা করি তোমরা সিজিএস এককে বের করতে পারবে। কি করে বের করব? একইভাবে এফ সমান এম এ। এবার সিজিএস ভরের একক কি? সিজিএস ভরের একক গ্রাম। আর ত্বরণের সিজিএস একক কি? সেন্টিমিটার হবে তখন, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এভাবে লিখতে পারি গ্রাম গুণ সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে, এটাকে আমরা কি বলি? ডাইন। অতএব বলের সিজিএস একক ডাইন। দেখো নিউটন মানে কি জানলাম? এক নিউটন মানে 1 কেজি ভরের কোনো বস্তু বল প্রয়োগে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে ত্বরণ সৃষ্টি করে। এটা কি? 1 নিউটন। নিউটন হচ্ছে এটা। এবার দেখো ডাইন সম্পর্কে কি জানলাম? 1 গ্রাম ভরের বস্তু বল প্রয়োগে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে ত্বরণ সৃষ্টি করে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে নিউটন সমান সমান কত ডাইন। তাহলে আমরা এইভাবে থেকে বের করতে পারবো। নিউটন সমান সমান কত ডাইন। তাহলে 1 নিউটন সমান সমান আমরা কি জানি? কি শিখেছি? 1 নিউটন সমান সমান 1 কেজি গুণ মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? এবার দেখো 1 কেজিকে আমরা ডাইনে বের করব, তার মানে কেজি ডাইনের একক নাও। এবার 1 গ্রাম, 1 কেজি সমান সমান কত গ্রাম? 1000 গ্রাম। 1000 গ্রাম। 1 মিটার, এখানে 1 মিটার আছে, 1 মিটার সমান সমান কত?
কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এটাকে কীভাবে লিখতে পারি? 3টে শূন্য আছে তাই কিউ গ্রাম গুণ 2টো শূন্য আছে তাই স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো বেদ যখন সমান থাকে তখন পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে দেখো এখানে লিখতে পারি 10⁵ গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে 1 নিউটন, 1 নিউটন সমান এত ডাইন। আশা করি তোমরা সবাই সম্পর্কটি বুঝতে পেরেছো।